মায়ের মৃত্যুর ১১ দিনের কুলখানি করার জন্য মজলিসের আয়োজন করেন বেলাল নামের এক ব্যক্তি। সে অনুযায়ী আটার ডাল দিয়ে খাবার খাওয়ার আয়োজন করেন তিনি। মজলিসে প্রায় ৬০০ লোকের আয়োজন করা হয়। আটার ডাল খাওয়ার পর দুপুর গড়াতেই অনেক লোক অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় পেট ব্যথা ও ডায়রিয়া। একজন দুজন নয়, ৬০০ মানুষের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ২০০ জনেরও বেশি। তাৎক্ষণিকভাবে সবাই ভর্তি হন হাসপাতালে। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ছিলেন একই পরিবারের ৯ জন। ওখানে প্রায় ৬০০-৭০০ লোকের খাওয়ার আয়োজন ছিল। ওখানে সবাই খাওয়া যারা খাইছে ওই আটার ডালটা আর কি, ওই আটার ডালের ভিতর প্রায় 90% লোকেরই প্রায় এই পেটের সমস্যা দেখা দিচ্ছে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সে 11 দিনে তরকারি পাঠাইছে আত্মীয়র বাড়িতে, আমরা খাবার যাইনি। সে তো আত্মীয়র বাড়িতে পাঠাইছে, সেই আত্মীয় আমাকে তরকারি দিচ্ছে, সেই তরকারি খাইয়া এগুলো হয়েছে। বাড়ির শুধু যারা খাইছে সবারই হয়েছে। তরকারি খেয়ে অসুস্থ হয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতেছি। বেশি হয়েছে, কতগুলো সুস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর রিফায়েতপুর চরপাড়া নামক গ্রামে। জানা গেছে গত রোববার গাইবান্ধার সদর উপজেলার বালিয়াখালী ইউনিয়নের রিফায়েতপুর গ্রামে মজাফফরের বাড়ির উঠানে বেলাল মিয়া নামের এক ব্যক্তি তার মায়ের ১১ দিনের কুলখানি করার জন্য একটি মজলিসে আটার ডাল দিয়ে খাবার অনুষ্ঠানের আয়োজন করেন। মজলিসে প্রায় ৬০০ লোকজনের খাবারের আয়োজন করেন তিনি। আটার ডাল খাওয়ায় অধিকাংশ লোকজনের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত ২ দিনে এইসব অসুস্থ রোগীরা বাড়িতে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এই আটাগুলো সবাই খাওয়ানোর পর থেকে এই যে পেটের ব্যথাটা শুরু হয়েছে। মানে আমার দাদির হলো ফতেহা, সেই ফতেহার দাওয়াত কাছে আমরা যাইনি, ওরা দুজনে গেছে। ওরা দুজনে অসুস্থ, মানে যারা যারা খাইছে আমরা সবাই অসুস্থ। গাইবান্ধার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফার রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা। রোগীদের কেউ কেউ হাসপাতালে ভর্তি আছেন, আবার কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। সকাল 8টা থেকে 12টা 47 পর্যন্ত 124 জন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছুটি হয়েছে। সব এই আটা ডাল খেয়ে আসছে সেটা বলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে মজলিসের খাবার খেয়ে এসব মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। খাবারে বিষক্রিয়ার সৃষ্টি হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারে। চিকিৎসাধীনরা সবাই আশঙ্কামুক্ত বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সুরজ আহমেদ, কালবেলা।